আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। আজ আমার মুক্তি, অবশেষে আমি মুক্তি পাবো। এই ছেলে মেয়ে দুটো আজকে আমাকে মুক্তি দেবে। কথাগুলো বলতে বলতে সে মনের আনন্দে হাওয়ায় ভেসে ভেসে চলতে শুরু করল। তার পিছন পিছন হেঁটে আসছে দুজন ছেলে মেয়ে। একসময় তারা এসে প্রবেশ করল একটা বহু বছর ধরে বন্ধ পড়ে আছে এমন একটা ঘরের মধ্যে। ওই তো, ওই যে ওই বইটা, ওটা স্পর্শ করলেই দরজা খুলে যাবে, আমার মুক্তির দরজা খুলে যাবে। আর এই তরোয়ালটা রাখো, এই আয়নাটা এটা দিয়েই ধ্বংস করে দেবে। ওর কথা মতোই মেয়েটা কাজ করল, আর সাথে সাথে চারপাশ কেঁপে উঠল। একটা দরজা খুলে গেল, আর মহাশ্বেতার কথা মতোই একটা বিশাল আয়নার দেখা পেল ওরা। ছেলেটা কিছু না ভেবে তলোয়ারটা ছুঁড়ে মারে আয়না লক্ষ্য করে, তবে তার নিশানা ব্যর্থ হয়। তলোয়ারটা আয়নায় লাগলেও সামান্য একটা চির খায়। কিরে, তোর চেষ্টা ব্যর্থ হলো বুঝি? শুধু শুধু নিজের সময় নষ্ট করিস, আর তার সাথে একের পর এক মানুষের জীবন নষ্ট করিস তুই। এবার আমার মুক্তি ঘটবে। এরপর সে ওদের দিকে ইশারা করে। ওরা ছুটে যায় তলোয়ারটার দিকে, তবে তলোয়ারটা হাতে তুলে নিতেই ছেলেটার সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। তার সারা শরীর জ্বলতে শুরু করে। সে আর্তনাদ করে ওঠে। তার পর মুহূর্তেই সে ওই তলোয়ার দিয়ে নিজেরই মুন্ডু ছেদ করে দেয়। মেয়েটা অদ্ভুতভাবে তাকিয়েছিল আয়নার সামনে। এমন সময় তার ভেতর থেকে একটা ঘোলাটে ধোঁয়া বের হতে শুরু করল, আর কিছুক্ষণের পরে সে লুটিয়ে পড়ল মাটিতে। পারবি না তো, পারবি না, কখনো পারবি না। নকশালপুরের, আরে মাইক টেনে নিচ্ছ কেন? আরে একটা কথা শুনেছিস? কি? আরে শুভজিৎ গুহ দুর্গাপুর থেকে, আর সোমনাথ নিউ দিল্লি থেকে আমাদের আগের গল্প শুনেছে। তারা কমেন্টে এটা জানিয়েছে। ও তাই নাকি? হ্যাঁ, ভালো করে কমেন্ট চেক করিস না তোরা? হ্যাঁ, দেখেছিলাম। দেখবি ভালো করে। আর যারা জানাবে এই গল্পেতে তারা কোথা থেকে শুনছে, তাদের নাম পরের গল্পে নিবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুই গল্প শোনা। ওকে। কোথায় ছিলাম যেন? হ্যাঁ, নকশালপুরের নাম শুনেছেন, যেখানে রাত নামলে নেমে আসে ভয়ানক এক অভিশাপ। জেগে ওঠে সে কে জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, রুদ্রনাথের কলমে নকশালপুরের পিশাচ। সন্ধ্যের সময় গ্রামের বটতলায় কয়েকজন বৃদ্ধ বসে গল্প করছিলেন। আগুনের শিখা মাঝে মাঝে কাঁপছিল বাতাসের ঝাপটায়। এই জমিদার বাড়ির কথা ভাবলে গায়ে কাটা দেয়, বুঝলি? কত মানুষের রক্ত ঝরেছে ওখানে। রুদ্রনারায়ণ সত্যিই কি এতটা নিষ্ঠুর ছিলেন দাদু? নিষ্ঠুর? সে তো বর্বর ছিল। তার চোখে মানুষ মানেই কেবল কৃতদাস। ফসল কম হলে কর মাপ চাইতে এলে তিনি থামলেন, যেন মনে পড়ে গেল এক বিভীষিকাময় ঘটনা। কর মাফ চাইতে এলে কি হতো জানিস? সে লোক আর বাড়ি ফিরতে পারত না। গ্রামের লোকেরা বলে জমিদার বাড়ির এক গোপন কক্ষ ছিল, যেখানে রুদ্রনারায়ণ রায় তার স্ত্রী মহাশ্বেতার জন্য বলিদান দিতেন।
প্রতিদিন একজন পুরুষকে ধরে নিয়ে যাওয়া হতো সেই কক্ষে। কিন্তু মহাশ্বেতা দেবী তিনি কেন? শুনেছি তিনি মানুষ ছিলেন না, তিনি এক রাক্ষসী ছিলেন। এই কথায় সবাই চুপ মেরে গেল। আগুনের শিখা যেন আরো ক্ষীণ হয়ে এলো। রুদ্রনারায়ণের বউ দেখতে অপূর্ব সুন্দরী ছিল, কিন্তু তার চোখ দুটো ছিল ভয়ঙ্কর। পুরুষ দেখলেই যেন তার রক্তের বন্ধ নিতে চাইত। মানে? হ্যাঁ, বুঝলি কিশোর, মহাশ্বেতা দেবী নাকি প্রতিদিন একজন পুরুষের মাংস খেতেন, আর সেই কারণেই তিনি চিরযৌবনা থাকতেন। দাদু, জমিদার কিরকম নিষ্ঠুর ছিলেন? সন্ধ্যা হলে বাপ ঠাকুরদার মুখে শোনা গল্প। 1850 সালের এক গ্রীষ্মের দুপুর, সূর্যের সোনালি আভা গরমে ধলসে দিচ্ছে মাটি, বাতাস যেন থম। নকশালপুর গ্রামের মানুষজন তখনও মাঠে কাজ করছে, কিন্তু কারো মুখে হাসি নেই। এই বছর ফসল ভালো হয়, খরা গ্রাস করেছে জমি, কিন্তু জমিদার রুদ্রনারায়ণ রায় চৌধুরী, তার কর যেন স্বয়ং মৃত্যুদণ্ডের মতো। ফসল না হলেও তাকে কর দিতেই হবে, আর যারা দিতে পারবে না তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা সবাই জানে। রাজবাড়ির বিশাল দরবার কক্ষ, গা ছমছমে পরিবেশ। দরবারে নীরবতা নেমে এসেছে, একমাত্র কেবল হুক্কার গুনগুন আওয়াজ আর জমিদারের আঙুলের ঠোকাঠুকির শব্দ শোনা যাচ্ছে। দরবারের মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে এক কৃষক, গদাধর। তার পরনে ছেঁড়া ধুতি, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে অসহায় আকুতি। এবারের ফসল ভালো হয়নি, কর কর মাফ করুন, মাফ করুন কর। কর মাফ? জমিদারের কর মাফ হয় না গদাধর। জমিদারের জমিতে চাষ করেছ, ফসল না হোক, কর চাই। আমি সারা জীবন খাটতে রাজি আছি বাবু, আমি সারা জীবন খাটতে রাজি আছি। দয়া করে পরিবারটাকে বাঁচান। আমার স্ত্রী, আমার ছেলেটা। রুদ্রনারায়ণ হালকা হাসলেন, চোখে শয়তানি ঝিলিক। দরবারের এক কোণে বসে থাকা মহাশ্বেতার দিকে তাকালেন তিনি। মহাশ্বেতা দেবী আজ সোনালি পাড়ের লাল বেনারসি পরে এসেছেন। চোখের চারপাশে সুরমা, ঠোঁটে হালকা পান রং লেগে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন, রেশমি শাড়ির আঁচল মুখের কাছে টেনে ধরে। তার চোখ দুটি গভীর, যেন এক শিকারী দৃষ্টি। দরবারের চারপাশে থাকা নায়েব, গোমস্তা আর কর্মচারীরা জানত এই চোখের দিকে কেউ একবার তাকালে আর রেহাই নেই। একে আজ রাতের খাবারের জন্য পাঠিয়ে দাও। নীরবতা নেমে এলো দরবারে, কারোর সাহস নেই প্রতিবাদ করবার। গদাধরের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার কপাল থেকে ঘামের ফোঁটা পড়তে লাগলো। দেবী, দয়া করুন, আমার ছোট একটা ছেলে আছে, ওকে মা ছাড়া রেখে যাবো কি করে দেবী? বাবার জীবন দিয়ে যদি সন্তানের ভবিষ্যৎ রক্ষা হয়, তবে সেটাই হওয়া উচিত, তাই না? গদাধর বোঝে তার কোনো উপায় নেই। চারদিকে সৈন্যদের চোখেও করুণা নেই, একমাত্র ভয়ঙ্কর নিষ্ঠুরতা। রাত্রি নেমেছে জমিদার বাড়িতে। মোমবাতির আলোয় দরবার ঘর রহস্যময় লাগছে। মহাশ্বেতা দেবীর কক্ষে বড় এক রূপোর থালা রাখা হয়েছে। গোমস্তারা রান্নাঘর থেকে কিছু একটা এনে রাখল সেখানে, যেটার ওপর সুগন্ধি ফুল ছড়ানো। দূরে একতলার একটি অন্ধকার কক্ষে গদাধর শিকলে বাঁধা পড়ে আছে। তার কান্নার আওয়াজ শোনা যায়। ভগবান রক্ষা করো ভগবান।
কিন্তু এখানে ভগবানেরও প্রবেশ নিষেধ। মহাশ্বেতা ধীরে ধীরে থালার সামনে এসে বসলেন, মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি। রুদ্রনারায়ণ তার পাশে বসে মদ্যপান করছেন, চোখে রহস্যময় দৃষ্টি। মহাশ্বেতা এক টুকরো মাংস তুলে নিলেন, তার সাদা দাঁত রক্তে লাল হয়ে গেল। তোমার রূপ যেন দিন দিন আরো বেড়ে যাচ্ছে মহাশ্বেতা। এই রূপ তো শুধু তোমার জন্যই। তারপর তিনি আবার থালা থেকে আরো একটি টুকরো তুলে নিয়ে চিবোতে লাগলেন, যেন এটি এক সাধারণ খাবার। জমিদার বাড়ির এক কোণে ছিল এক অন্ধকার গোপন ঘর। সেই ঘরে ঢোকার অধিকার ছিল কেবল রুদ্রনারায়ণ ও মহাশ্বেতার। একদিন জমিদার বাড়ির এক চাকর ভুল করে সেই গুপ্ত ঘরে ঢুকে পড়েছিল। সেই রাতেই সে উধাও হয়ে যায়। পরদিন সকালে শুধু তার রক্ত মাখা জামা কাপড় পাওয়া গিয়েছিল বড় হাওয়া ঘরের পাশে। সেই ঘরের দেওয়াল রক্তের দাগে ভরা, শিকল ঝুলছে, মেঝেতে ছোপ ছোপ গাঢ় লাল দাগ। সেখানে এক বিশাল ব্রোঞ্জের পাতে লেখা ছিল, যতদিন রক্ত প্রবাহিত হবে ততদিন রাজত্ব টিকে থাকবে। সকালে রাজবাড়ির সামনের উঠোনে জমিদারের কর্মচারীরা কিছু একটা গর্তে পুঁতে ফেলল। গ্রামের কেউ জিজ্ঞেস করল না কি সেটা, কিন্তু সবাই জানত গদাধরের পরিবার আর কখনো তাকে দেখতে পাবে না। গদাধরের স্ত্রী ভিক্ষা করতে করতে একদিন হঠাৎ হারিয়ে গেলেন। তার সন্তান কেউ জানে না সে কোথায়। কিন্তু আজও নকশালপুরের জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ সন্ধ্যের পর হেঁটে গেলে এক করুণ কণ্ঠ শুনতে পায়, দয়া করুন, আমার ছেলেটা। নকশালপুরের জমিদার ইতিহাস রক্ত, আতঙ্ক আর অভিশাপের এক অন্ধকার অধ্যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রাসাদে একের পর এক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। দিনের আলোয় এই বাড়ির বর্ণাঢ্য রাজকীয় সৌন্দর্য থাকলেও রাত নামলে এটি যেন এক মৃত্যু কূপে পরিণত হতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি মহাশ্বেতা দেবীকে নিয়ে। গ্রামে বয়স্কদের মুখে আরও একটি গল্প প্রচলিত ছিল। মহাশ্বেতা দেবী শুধু জমিদার বাড়ির গিন্নি নন, তিনি ছিলেন এক অভিশপ্ত আত্মা। তার যৌবন চিরস্থায়ী ছিল, কারণ তিনি রক্তের স্বাদ পেয়েছিলেন। গ্রামের মানুষেরা জানত জমিদার বাড়ির রান্নাঘরে কখনো সাধারণ রান্না হতো না। এক সন্ধেবেলা নকশালপুরের আকাশ তখন রক্তবর্ণ আভায় ঢেকে গেছে। পুরনো মন্দিরের ঘণ্টা বাজছে, বাতাস ভারী হয়ে উঠেছে। জমিদার বাড়ির প্রধান গোমস্তা মোহনলাল সেদিন প্রথমবারের মতো বাড়ির ভেতরে নিষিদ্ধ বারান্দার কাছে এসে দাঁড়ালেন। আজ আজ আমি দেখব সত্যি কি হয় এখানে। তিনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। একসময় পৌঁছে গেলেন বিশাল এক দরজার সামনে। দরজার নিচ দিয়ে লালচে আলো বেরোচ্ছে, আর ভেতর থেকে আসছে চাপা গুঞ্জন, যেন কারো ফিসফিসানি। ভিতরে কি হচ্ছে? তিনি আরো একটু উঁকি দিলেন। ভেতরে মাটিতে আঁকা ছিল এক বিশাল আলপনা জাতীয় কিছু। তার চারপাশে জ্বলছিল কালো রঙের মোমবাতি। মাঝখানে এক বিশাল রূপোর থালা, তাতে রক্ত মাখা কিছু মাংস রাখা। মহাশ্বেতা দেবী সামনে বসে আছেন। তার সাদা রেশমি শাড়িতে রক্তের দাগ লেগে রয়েছে, মুখে এক অদ্ভুত হাসি, চোখে লাল আভা। রুদ্রনারায়ণ তার সামনে বসে মদ্যপান করছেন। মৃদু হেসে বললেন,
তোমার রূপ যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে মহাশ্বেতা। কারণ আমি ক্ষুধার্ত থাকি না। তিনি ধীরে ধীরে থালা থেকে এক টুকরো মাংস তুললেন, তার মোহময়ী ঠোঁটে সেটি ছোঁয়ালেন, তারপর দাঁতে কামড়। গোমস্তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তিনি যে কি দেখছেন তা বিশ্বাস করতে পারছিলেন না। সেই রাতেই গ্রামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়। তাকে কেউ হত্যা করেনি, কিন্তু তার শরীর এতটাই শুকিয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল তার দেহ থেকে সব রক্ত বের করে নেওয়া হয়েছে। গ্রামের মানুষজন বুঝতে পারল মহাশ্বেতা দেবী শুধু জমিদার বাড়ির ভেতরের লোকদের নয়, গ্রামের লোকদেরও স্বীকার করতে শুরু করেছেন। ওনার অভিশাপ এখন এখন পুরো গ্রামকেই গ্রাস করবে। অবশেষে গ্রামের মানুষ সাহায্যের জন্য ছুটে গেলেন পুরনো শিব মন্দিরের পুরোহিত ভবানী ঠাকুরের কাছে। পুরোহিত অনেকক্ষণ নীরব থাকার পর বললেন, জমিদার বাড়ির শয়তানি খতম না করলে নকশালপুর একদিন শ্মশান হয়ে যাবে। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। জয় ভবান। পূর্ণিমার রাতে মহাশ্বেতা দেবী আসল রূপে আসে। ওকে থামানোর একমাত্র উপায় ও রক্ত দিয়ে ওকেই অভিশপ্ত করতে হবে। গ্রামের লোকেরা এক হয়ে পরিকল্পনা করল। পূর্ণিমার রাতে তারা জমিদার বাড়িতে যাবে, মহাশ্বেতাকে শেষ করবে। রাত বাড়তেই একদল সাহসী যুবক মশাল হাতে জমিদার বাড়ির দিকে এগোল। তারা দরজার সামনে পৌঁছানোর আগে হঠাৎ বিশাল বাতাস উঠল। পুরো বাড়িটা কাঁপতে লাগলো, যেন ভূমিকম্প হচ্ছে। একটা বিকট চিৎকার শোনা গেল বাড়ির ভেতর থেকে। হঠাৎ দরজা খুলে গেল। মহাশ্বেতা দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি আর সাধারণ রমণী নন। তার মুখ কুৎসিত বিকৃত, চোখ আগুনের মতো লাল, দাঁতগুলো বড় ও ধারালো। কিন্তু পুরোহিত ভবানী ঠাকুর ধৈর্য হারালেন না। তিনি এক হাতে ত্রিশূল তুলে ধরলেন এবং উচ্চস্বরে মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্রের শব্দে মহাশ্বেতা শরীর মোচড়াতে লাগল, যেন কিছু একটা তাকে যন্ত্রণা দিচ্ছে। রুদ্রনারায়ণ ছুটে এলেন, কিন্তু তখনই একজন কৃষক তার দিকে বর্ষা ছুঁড়ে মারল। বর্ষাটি তার বুকে বিদ্ধ হল। রুদ্রনারায়ণ চিৎকার করে পড়ে গেলেন। পুরোহিত ভবানী ঠাকুর নিজের হাতে ত্রিশূল শক্ত করে ধরলেন। মহাশ্বেতা তেড়ে এলো তার দিকে। পুরোহিত ঈশ্বরের নাম নিয়ে হাতে ত্রিশূলটা গেঁথে দিলেন তার বুকে। মহাশ্বেতা হিংস্রভাবে চিৎকার করলেন। তার শরীর থেকে ধোঁয়া বেরোতে থাকল। এক সময় মহাশ্বেতার দেহ ধীরে ধীরে জ্বলে উঠল, আর তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এল। শেষবারের মতন তার চোখে শয়তানি দৃষ্টি দেখা গেল। তারপর সে মিলিয়ে গেল। জমিদার বাড়ি রক্তাক্ত, কিন্তু নকশালপুর মুক্ত হলো অভিশাপ থেকে। কিন্তু আজও পূর্ণিমার রাতে কেউ যদি জমিদার বাড়ির সামনে যায়, শুনতে পায় এক নারীর নিঃশ্বাস। আমি এখনো ক্ষুধার্ত, আমি এখনো ক্ষুধার্ত।
এ কাহিনী শোনার পরে তুমি যদি সাহসী হও তবে একটা কাজ করো। কি কাজ? পূর্ণিমার রাতে জমিদার বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে। যদি সত্যি মহাশ্বেতা রাক্ষসী না হন তবে তোর কিচ্ছু হবে না, কিন্তু যদি তিনি এখনো ক্ষুধার্ত হন তাহলে তোকে আর আমরা দেখতে পাবো না। হঠাৎ বাতাসের এক প্রবল ঝাপটায় আগুন নিভে গেল। দূরে জমিদার বাড়ির ধূসর দেওয়ালের ওপর এক অদ্ভুত ছায়া নড়ে উঠল। কিশোরের হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল বুকে। গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই অরিন্দম সেন জানালা দিয়ে বাইরে তাকালো। চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক অরিন্দম পুরনো জমিদারের অজানা ইতিহাস খুঁজতে এসেছে নকশালপুরে। হাতে ধরা পুরনো নথির দিকে তাকিয়ে সে মনে মনে বলল, এই গ্রামে কিছু একটা আছে যা মানুষ বলতে চায় না। তার সামনে চায়ের দোকানের বেঞ্চিতে কয়েকজন বৃদ্ধ বসে গল্প করছিল। অরিন্দম এগিয়ে এসে বলল, দাদু, আমি ইতিহাসের ছাত্র। শুনলাম আপনাদের গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি আছে। বৃদ্ধদের কেউ মুখ তুলে তাকায় না। একজন ধীরে ধীরে চা খেল, আরেকজন শুধুই মাথা নাড়ল। অরিন্দম কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর বলল, আচ্ছা, এখানে কি সত্যি অভিশাপের কোনো গল্প আছে? এখানে প্রশ্ন কম করলেই ভালো হয়। আপনি কি জমিদার বাড়ির অভিশাপ জানতে চান? অরিন্দম ঘুরে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক তরুণী। কালো চুল, চোখে দৃঢ়তা। আমি কুসুম, কিন্তু আপনি যা খুঁজছেন সেটা এই গ্রামে না খুঁজলেই মঙ্গল। আমি ভূতে বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন কি না তাতে কিছুই যায় আসে না, কিন্তু জমিদার বাড়িতে গেলে ফিরে আসবেন কি না সেটা সবাই জানে। এই গ্রাম একসময় রুদ্রনারায়ণ রায়চৌধুরীর শাসনে ছিল, আর ওই নিষ্ঠুর জমিদারের স্ত্রী ছিল রাক্ষসী। রাক্ষসী মানে? তিনি প্রতি রাতে এক যুবককে হত্যা করে তার রক্ত পান করতেন। জমিদার বাড়িতে এক গোপন ঘর ছিল, সেখানে তার শিকারদের নিয়ে যেত। এক রাতে গ্রামবাসীরা ক্ষেপে উঠে জমিদার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মহাশ্বেতা দেবী সেই আগুনে পড়েই মারা যান, কিন্তু ওনার আত্মা এখানেই রয়ে গেছে। এটা তো নিছকই একটা লোককথা। তাহলে ব্যাখ্যা করুন, কেন প্রতি পূর্ণিমায় একজন করে যুবক হারিয়ে যায়, ঠিক যেমন তখন হতো? অরিন্দম কিছু বলল না, কিন্তু তার মনে কিছু একটা ধাক্কা দিল। রাত যত বাড়তে থাকল তার মনে সন্দেহ দানা বাঁধতে আরম্ভ করল। এ সত্যি কি শুধুই গল্প, নাকি এখানে আসার মধ্যে দিয়েই সে নিজের সর্বনাশ ডেকে এনেছে? রাত গভীর হয়ে এসেছে। অরিন্দম তার গেস্ট হাউসের জানালার পাশে বসে পুরনো দলিল ঘাঁটছিল। নথিতে লেখা 1825 সালে এক পূর্ণিমার রাতে মহাশ্বেতা দেবীকে জমিদার বাড়ির দরবার কক্ষে পুড়িয়ে মারা হয়, কিন্তু মৃত্যুর পরও প্রতি পূর্ণিমায় তিনি ফিরে আসেন। কল্পগাথা ছাড়া কিছুই না। তুমি এসেছ? আমি ক্ষুধার্ত। এসো, আমার কাছে এসো, আমি খুব ক্ষুধার্ত। সে চমকে উঠে জানালার বাইরে তাকাল। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ ঝোড়ো বাতাসে জানালার পর্দা উড়তে লাগলো।
আর মেঝেতে রাখা দলিলগুলো এলোমেলো হয়ে গেল। সে দ্রুত বাইরে বেরিয়ে এলো। আশেপাশে কেউ নেই, শুধু অন্ধকার রাস্তা আর দূরে নিভু নিভু আলো। আপনি শুনতে পাচ্ছেন, তাই না? অরিন্দম ধীরে ধীরে মাথা নাড়ল। এবার তার কৌতূহল আর অবিশ্বাসের মাঝে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল, ভয়। এখনো সময় আছে, ফিরে যান, পূর্ণিমার রাত আসছে। কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে সত্যিটা জানতে চায়। পূর্ণিমার রাতের আগের দিন অরিন্দম সিদ্ধান্ত নিল, যত কিছুই হোক সে রায়চৌধুরী জমিদার বাড়িতে প্রবেশ করবে। আপনি যদি যান তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। ভূত প্রেতের গল্প দিয়ে ভয় দেখানো বন্ধ করো কুসুম। আমি ইতিহাসের ছাত্র, সত্য না জেনে ফিরে যেতে পারবো না। আপনার মতন একগুঁয়ে লোকদের জন্যই এই গ্রামের অভিশাপ এখনো বেঁচে আছে। অরিন্দম জবাব দিল না। ব্যাগে টর্চ লাইট আর ক্যামেরা গুছিয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়ল। জং ধরা বিশাল লোহার গেট ঠেলে সে ঢুকল। চারপাশে ধ্বংসস্তূপ, ইটের গায়ে লতাগুল্ম জড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, ঘরের ভেতর সব আসবাব অক্ষত আছে, যেন কেউ এখনো এখানে থাকে। তার পা হঠাৎ জমে গেল। দরবার কক্ষের দেওয়ালে স্পষ্ট রক্তের দাগ। হাতের টর্চটা কাঁপতে লাগল। আর তখনই পেছন থেকে একটা চাপা গলার শব্দ এল। কত বছর পর আবার কেউ এলো। এসো, আমার কাছে এসো। অরিন্দম মুহূর্তে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। দরবার কক্ষের ভগ্নদশা দেওয়ালে টর্চের আলো ফেলে দেখল, সেখানেও কেউ নেই। কিন্তু সে স্পষ্ট শুনেছে একটা কণ্ঠস্বর। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, শুধু বাতাসের শব্দ। নিজেকে বোঝানোর চেষ্টা করল সে, কিন্তু বাতাস বয়ে গেলে কোনো মানুষের ফিসফিসানি শোনা যায় না। সে ক্যামেরা বের করে কিছু ছবি তুলতে লাগলো। প্রতিটা শাটারের শব্দ যেন নীরবতার বুক চিরে এগিয়ে চলছিল। ঠিক তখনই দরজার কাছে কে যেন একটা সরে গেল। অরিন্দমের দ্রুত চোখ গেল সেখানে। তার মনে হলো কেউ তাকে দেখছে খুব কাছ থেকে। পা টিপে টিপে ক্রমশ সামনের দিকে এগোলো সে। দরবার কক্ষের মাঝখানে একটা পুরনো ধুলো জমা সিংহাসন। জমিদার রুদ্রনারায়ণের বসার জায়গা এটা। সিংহাসনের সামনে একটা পুরনো রক্ত মাখা থালা পড়ে আছে। হঠাৎ কানে এলো একটা চাপা হাসির শব্দ। কোথাও কিন্তু কিছুই নেই, কিন্তু এবারে শীতল বাতাস বইতে শুরু করল। আর তারপরই ক্যামেরার ফ্ল্যাশ চালু করতেই সে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে আছে একটা সাদা শাড়ি পরিহিতা নারী। মুখটা স্পষ্ট নয়, তবে লাল চোখ জ্বলজ্বল করছে। হঠাৎ বিদ্যুতের গতিতে নারীটি অরিন্দমের দিকে ছুটে এলো। সে ভয় পিছিয়ে পড়ল। আর তখনই পেছন থেকে কুসুমের গলা শোনা গেল, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। অরিন্দম ছুটতে শুরু করল, কিন্তু দরজা নিচে থেকেই বন্ধ হয়ে গেল। অরিন্দম মরিয়া হয়ে দরজা ঠেলে দেখল সেটি নড়ছে না। পিছনে ধীরে ধীরে পদধ্বনি শোনা যাচ্ছে। তুমি পালাতে পারবে না, কিছুতেই পারবে না। মহাশ্বেতা দেবীর ছায়া ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে, হাতে একটা ধারালো কিছু। কুসুম একটা পুরনো তাবিজ বের করে
অরিন্দমের হাতে দিল। ওটা ধরেই থাকুন, এটা কিছুক্ষণের জন্য আত্মাকে দূরে রাখবে। মহাশ্বেতা ছায়ার তীব্র এক চিৎকার, আর ঘরের হাওয়া ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগলো। ঘরের দেওয়ালে একটা পুরনো ছবি খসে পড়ল। তার পিছনে একটি লুকোনো দরজা বেরিয়ে এলো। ওটা খোলার চেষ্টা করুন। অরিন্দম দ্রুত হাত চালিয়ে দরজাটা ঠেলে খুলল। দরজার ওপাশে ছিল অন্ধকার এক সিঁড়ি, যা নিচে ভূগর্ভে নেমে গেছে। মুহূর্তের জন্য একটা দ্বিধা এলো, কিন্তু পিছন ফিরে দেখে মহাশ্বেতা আবার এগিয়ে আসছে। দ্রুত আর কিছু না ভেবে সিঁড়ি বেয়ে নেমে গেল সে, আর দরজাটা শক্ত করে বন্ধ করে দিল। কুসুম, কোথায় এসে পড়লাম আমরা? টর্চের আলো জ্বালাতেই বোঝা গেল এটা একটা গোপন ঘর, চারপাশে পাথরের দেওয়াল। কিন্তু আসল আতঙ্ক অপেক্ষা করছিল সামনের দিকে। এক সারি কঙ্কাল, দেওয়ালের সাথে শিকল বাঁধা। এখানেই মহাশ্বেতা তার শিকারদের আটকে রাখত। কিন্তু এখানে কি এমন আছে যা তাকে এতদিন বাঁচিয়ে রেখেছে? ঠিক তখনই মাটির নিচ থেকে আসা এক বিকট শব্দে তাদের কান যেন ঝালাপালা হয়ে গেল। কেউ যেন দীর্ঘদিন পর ঘুম ভেঙে উঠছে। মহাশ্বেতার আত্মা কি সত্যি এখানেই বন্দী ছিল? ঘরের ভেতরটা ধুলোয় ঢাকা, পুরনো কাঠের আসবাবগুলো ধ্বংসপ্রায়, দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, আর মেঝেতে ছড়িয়ে আছে শুকনো পাতার স্তর। চারদিকে একটা গা ছমছমে নীরবতা। অরিন্দম, আমি বলেছিলাম না এখানে আসা ঠিক হবে না, বলেছিলাম না এই বাড়িটা স্বাভাবিক নয়। কুসুম, ভয় পেও না। রহস্য ভেদ করতে গেলে একটু সাহস লাগবে। শুনলে কেউ কথা বললো জানো? হতে পারে বাতাসের শব্দ। অরিন্দম, আমরা ফিরে যাই, আমার খুব অস্বস্তি লাগছে। এত দূর এসে ফিরে যাব না। অরিন্দম, দেখো দেখো চেয়ারটা, কেউ তো এখানে নেই, তাও দুলছে। এটা স্বাভাবিক কিছু নয়। টর্চের আলো চেয়ারের দিকে ধরতেই দেখতে পেল চেয়ারের পাশে মেঝেতে একটা লাল রঙের শাড়ি ছড়িয়ে আছে, যেন কেউ একটু আগে ওটা ফেলে রেখে গেছে। হঠাৎ পেছনে পায়ের আওয়াজ পেল তারা। টর্চের আলো দ্রুত ঘুরিয়ে ধরতেই দুজনে থমকে গেল। তাদের সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা, লাল রঙের শাড়ি পরে, চুল খোলা, চোখ দুটো দপদপ করে জ্বলছে। কে তোমরা? কেন এসেছো এখানে? আমরা শুধু জানতে চেয়েছিলাম এই জমিদার বাড়ির ইতিহাস। ইতিহাস জানতে চাও? তাহলে শোনো, এই জমিদার বাড়ির প্রতিটা ইট, প্রতিটা দেয়াল আমার কান্নার সাক্ষী। আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। তুমি কি মহাশ্বেতা দেবী? একসময় ছিলাম বৈকি, এখন শুধু একটা ছায়া। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। আমার ভালোবাসা আমাকে মেরে ফেলে দিয়েছিল, আর তারপর থেকে আমি এখানে বন্দী হয়ে আছি। তোমাকে মেরে ফেলেছিল? কে করেছিল সেটা? রুদ্রনারায়ণ, আমার স্বামী, যে আমার প্রেমের প্রতিদান দিল মৃত্যু হিসেবে। তার কণ্ঠস্বর কাঁপতে লাগলো। বাতাস ভারী হয়ে উঠেছে, যেন পুরো ঘরটায় একটা অদৃশ্য শক্তি ছড়িয়ে পড়েছে। তাহলে কি সত্যি জমিদার রুদ্রনারায়ণ তোমাকে হত্যা করেছিলেন? যদি জানতে চাও তবে এসো, দেখো আমার যন্ত্রণা। তারপর হঠাৎই সবকিছু অন্ধকার হয়ে গেল। অরিন্দম ও কুসুম অনুভব করল তারা যেন অন্য এক জগতে প্রবেশ করেছে।
সামনে এক বিশাল দরবার কক্ষ। মেঝেতে পড়ে আছে এক নারীর নিথর দেহ, মহাশ্বেতা। রুদ্রনারায়ণ দাঁড়িয়ে আছে, হাতে রক্তমাখা ছোরা, আর সমানে হেসে চলেছে। না, তার হাসি দেখে মনে হচ্ছে না এ কোনো মানুষের হাসি। কোনো যেন মানুষরূপী পিশাচ দাঁড়িয়ে আছে তাদের সামনে। তারপরে হঠাৎই সম্পূর্ণ দৃশ্য কর্পূরের মতো উধাও হয়ে গেল। না, এটা সম্ভব নয়। এখন বুঝতে পারছো এই বাড়ি কেন অভিশপ্ত? অরিন্দম, 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 শোন, আমরা এখান থেকে পালিয়ে যাই প্লিজ। কিন্তু দরজাটা হঠাৎই বন্ধ হয়ে গেল। মহাশ্বেতা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। এখন বলো, তোমরা কি সত্যিই এখান থেকে বেরিয়ে যেতে চাও? অরিন্দম আর কুসুম কিছু বলতে পারছে না। জমিদার বাড়ির গা ছমছমে ঘরটার ভেতর একটা অস্বাভাবিক শীতলতা ছড়িয়ে পড়েছে। তোমরা সত্য জানতে চাও? তাহলে শোনো আমার করুণ কাহিনী। শোনো, শুনতেই হবে তোমাদের, জানতেই হবে কিভাবে আমাকে বিশ্বাসঘাতকতা করে শেষ করে দেওয়া হয়েছিল, কিভাবে আমি একজন দানবে পরিণত হয়েছিল। তার কণ্ঠস্বরের সাথে সাথে দেওয়ালের পুরনো ফ্রেমগুলো কাঁপতে লাগলো। একটা ঝড় যেন ধীরে ধীরে এই প্রাসাদে ঢুকে পড়ছে। অরিন্দম আর কুসুম আগের মতো নিঃশব্দে দাঁড়িয়ে রইল। মহাশ্বেতা হাত তুলে ইঙ্গিত করল, আর হঠাৎ করেই চারপাশের দৃশ্য বদলে গেল। এখন এক ঝলমলে দরবার কক্ষ। কক্ষের মাঝখানে বসে আছেন জমিদার রুদ্রনারায়ণ। তার পাশে এক তান্ত্রিক বসে, পরনে কালো আলখাল্লা, গায়ে ভয়ানক সব মন্ত্র লেখা। সামনে মহাশ্বেতা বসে, তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন গভীর নিদ্রায় তলিয়ে গেছে। আমি তখনও জানতাম না যে আমার স্বামী আমার মৃত্যুর পরিকল্পনা করছে। আমি জানতাম না যে ভালোবাসার নামে আমাকে এক ভয়ঙ্কর অভিশাপে বাধা হবে। সবই প্রস্তুত মহারাজ। আজ রাতেই দেবীর আত্মা বাধা পড়বে, আর তার স্থান নেবে এক পিশাচিনী, এক ডাইনি, যে চিরকাল আপনার জমিদারির রক্ষক হয়ে থাকবে আর আপনাকে অসম্ভব শক্তি এনে দেবে। তাহলে এখানে যে মহাশ্বেতা ছিল সে কে? আমি সত্যিকারের মহাশ্বেতা নই। আমি সেই আত্মা যাকে অন্যায়ভাবে বদ্ধ করা হয়েছিল। আমার দেহের ওপর দখল নিয়েছিল এক পিশাচিনী। দৃশ্য বদলে গেল। এবার তারা দেখল রুদ্রনারায়ণ নিজের হাতে একটা তলোয়ার তুলে নিয়েছে। মহাশ্বেতা তখনও বিছানায় শুয়ে, তার চোখে মুখে ফুটে উঠেছে হিংস্রতা। সে তার তরোয়ালের ভোঁতা দিক দিয়ে মহাশ্বেতার চোখে মুখে বুলিয়ে দিতে লাগল, যেন একজন প্রেমিক একটা গোলাপ নিয়ে তার প্রেমিকার মুখে ছুঁয়ে দিচ্ছে। মহাশ্বেতা একটু নড়ে উঠল। এটা দেখে রুদ্রনারায়ণ তার পাশে বসে পড়ল। মহাশ্বেতা উঠে বসায় নিমেষে রুদ্রনারায়ণের মুখের ভাব বদলে গেল। মহাশ্বেতা তাকে জড়িয়ে ধরল। এটারই অপেক্ষায় ছিল সে। এবার ধীরে ধীরে সে তার তলোয়ার তুলে গলা বরাবর চালিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত এসে পড়ল রুদ্রনারায়ণের মুখে। এক চরম তৃপ্তি। অপরদিকে কাটা মুরগির মতো কাঁপতে কাঁপতে পড়ে রইল মহাশ্বেতার দেহটা। না, এ কি নিষ্ঠুরতা! তাহলে আসল মহাশ্বেতা সত্যি মরে গিয়েছিল? মহাশ্বেতার আত্মা এবার রুদ্রনারায়ণের দিকে হাত বাড়িয়ে দেখাল। তার শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এক ভয়ঙ্কর জাদু তার দেহকে ঘিরে ফেলছে।
ওম কালী মহাপিশাচিনী স্বাহা। যে মরিবে সে পুনর্জীবিত হইবে। এরপরই মৃত মহাশ্বেতার নিথর দেহ কাঁপতে শুরু করল। ধীরে ধীরে তার শরীরের রং বদলে গিয়ে নীলচে হয়ে উঠল। তার চুল লম্বা হয়ে অন্ধকারে মিলিয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই সে উঠে বসল। কিন্তু তার চোখ এখন আগুনের ভাটার মতন জ্বলছে। ঠোঁটে এক বিকৃত হাসি, গলার স্বর যেন দুই ভিন্ন স্বরের সংমিশ্রণ। আমি এখন কারো স্ত্রী নই, আমি এখন মৃত্যুর দেবী। আমি জমিদার বাড়ির রক্ষক। আমাকে কেউ পরাজিত করতে পারবে না, কেউ না। এটা 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 কিভাবে সম্ভব? মহাশ্বেতার আত্মা বন্দী হয়ে গেছে? আমার আত্মাকে একটা আয়নায় বন্দি করে রাখা হয়েছিল। আমি শত শত বছর ধরে বন্দী হয়ে আছি। আমার সামনে আমার নিজের দেহের ওপর একটা ভয়ঙ্কর পিশাচ রাজত্ব করছিল। তাহলে তুমি কি চাও? আমি মুক্তি চাই অরিন্দম। আমি চাই আমার আত্মা শান্তি পাক, আমার এই অভিশাপ শেষ হোক। আমি মুক্তি চাই। কিন্তু কিভাবে কিভাবে তোমাকে মুক্ত করা যাবে? যে আয়নায় আমাকে বন্দি করা হয়েছিল সেটা কিন্তু এখনো জমিদার বাড়ির লাইব্রেরির কক্ষে আছে। যদি সেটা ভেঙে ফেলতে পারো তবেই আমি মুক্তি পাবো। অরিন্দম আর কুসুম একে অপরের দিকে তাকালো। তারা কি পারবে এই অভিশাপ থেকে মহাশ্বেতাকে মুক্ত করতে, নাকি জমিদার বাড়ির অন্ধকারে আরো বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছে? জমিদার বাড়ির অন্ধকারাচ্ছন্ন বারান্দার ভেতর দিয়ে ধীর পায়ে এগিয়ে চলেছে অরিন্দম আর কুসুম। বাতাসে এক অদ্ভুত শীতলতা, যেন এইমাত্র কেউ তাদের পথ চেয়ে দাঁড়িয়ে রয়েছে। মহাশ্বেতার আত্মা তাদের সাথেই আসছে। তার চোখ দুটো জ্বলছে আশার আলোতে। সতর্ক থেকো, সেই পিশাচিনী জানি তোমরা আয়নাটা খুঁজতে যাচ্ছ। আমরা জানি, কিন্তু এখন আমাদের পিছু হটলে চলবে না। আমরা এই অভিশাপে শেষ করব মহাশ্বেতা, তোমার আত্মাকে মুক্ত করব। তারা একসঙ্গে এগিয়ে চলল ধীরে ধীরে জমিদার বাড়ির ভেতরের পুরনো লাইব্রেরির দিকে। মহাশ্বেতা বলেছে আয়নাটি এখানেই লুকিয়ে রাখা হয়েছিল বহু বছর আগে। রুদ্রনারায়ণের মৃত্যুর পর থেকে কেউ এই ঘরে প্রবেশ করেনি। বইয়ের তাকগুলোর ওপর ধুলো জমেছে। বড় বড় কাঠের আলমারি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যেন শতাব্দীর ইতিহাস বয়ে বেড়াচ্ছে। হঠাৎই কুসুম মহাশ্বেতার কথায় একটি বইয়ের তাকে হাত দিল, আর সঙ্গে সঙ্গে একটি গোপন দরজা খুলে গেল। দেখো, এইখানে একটা গোপন কক্ষ আছে। অরিন্দম তার হাতে থাকা লণ্ঠনটা সামনের দিকে এগিয়ে ধরল। গোপন কক্ষের ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পেল ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, তার ওপরে একটা মোটা কাপড় দিয়ে ঢাকা কিছু একটা। মহাশ্বেতা এক ঝটকায় কাপড়টা সরিয়ে দিল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক আয়না, কিন্তু সেটা সাধারণ কোনো আয়না নয়। এর কাঁচ ধোঁয়াটে, তাতে যেন শত শত আত্মার কান্না প্রতিফলিত হচ্ছে। আয়নায় অরিন্দম আর কুসুমের প্রতিবিম্ব পড়লেও মহাশ্বেতার পড়ছিল না। এই তো সেই অভিশপ্ত আয়না। আমাকে এখানেই বন্দি করা হয়েছিল। কিন্তু ঠিক তখনই চারপাশের বাতাস হিম হয়ে গেল।
ঘরের মোমবাতিগুলো একে একে নিভে গেল। হঠাৎ বিকট এক শব্দে দরজা নিজে থেকেই খুলল। এক নারকীয় হাসি বাতাসে প্রতিধ্বনিত হল। তোরা কি ভেবেছিলি আমাকে এত সহজে হারিয়ে দিবে? ধোঁয়ার মধ্যে থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সে। মহাশ্বেতার দেহে এখন অন্য এক আত্মা, এক অশুভ সত্তা। তার চোখ দুটো জ্বলছে, চুল এলোমেলো, নখগুলো লম্বা। তুমি আমাদের থামাতে পারবে না। তাই নাকি? তাহলে দেখা যাক কে কাকে থামায়। সে এক ঝটকায় হাত তুলল, আর সঙ্গে সঙ্গে ঘরের বইগুলো বাতাসে উড়তে লাগলো। আসবাবপত্র তীব্র শব্দে ভেঙে পড়তে লাগলো। কুসুম আতঙ্কিত হয়ে পড়লেও সে দৃঢ়ভাবে অরিন্দমের হাত চেপে ধরল। আমাদের কিছু করতে হলে তোমাকে আমাদের উপর চড়াও হতে হবে। মহাশ্বেতার দেহে ভর করা পিশাচিনী এবার প্রবল আক্রোশে সামনে এগিয়ে এলো। তার হাত থেকে আগুনের মতো কিছু একটা বেরিয়ে এসে চারপাশে ছড়িয়ে পড়ল। অরিন্দম এক লাফে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এতক্ষণ যে মহাশ্বেতার আত্মা ওদের সাথে ছিল তাকেই আক্রমণ করলো এবার পিশাচিনী। এখনো তার মুক্তি পাবার ইচ্ছে মেটেনি, তাই না রে? আবার ভেদন নিয়ে এসেছিস এখানে। আমি নিজেকে ঠিক মুক্ত করব। তুমি আর আমাকে আটকে রাখতে পারবে না। আমি নিজেকে মুক্ত করবই। কোনোদিনও পারবি না, কোনোদিনও না। দেখাই যাক। এরপর ওদের মধ্যে দারুণ সংঘর্ষ শুরু হলো। এর মাঝেই মহাশ্বেতা অরিন্দমকে ইশারা করল কিছু একটা। তুমি আর এই আয়নার শক্তি ধরে রাখতে পারবে না। সে দ্রুত ওখানে পড়ে থাকা জং ধরা একটা তলোয়ার তুলে নিল। এটা দেখে সেই পিশাচিনী ওদের দিকে এগোতে শুরু করল, তবে মহাশ্বেতার কারণে পারল না। মহাশ্বেতা আগেই বলেছিল এই তলোয়ারটাই সেই তলোয়ার যাতে তার রক্ত লেগেছে, যা অশুভ আত্মাদের প্রতিহত করতে পারে। পিশাচিনী তার সমস্ত শক্তি প্রয়োগ করে ছুটে আসার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে অরিন্দম আয়নায় ছুরিটা মারল। একটা তীব্র শব্দ হলো, যেন শত শত আত্মা একসঙ্গে চিৎকার করছে। এটা হতে পারে না, আমি হাঁটতে পারি না, এটা হতে পারে না। সে হাত বাড়িয়ে অরিন্দমের দিকে এগোতে চাইল, কিন্তু তার শরীর ধীরে ধীরে অদৃশ্য হতে লাগল। আয়নার শেষ কাঁচটুকু চূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে মহাশ্বেতার আত্মা হালকা হয়ে উঠল। তার মুখে এক প্রশান্তির ছাপ। আমার মুক্তি হয়েছে। অবশেষে আমি মুক্ত হলাম। তার শরীর থেকে এক আলো বের হলো। সমস্ত অন্ধকার দূর হচ্ছে। অরিন্দম আর কুসুম লক্ষ্য করল মহাশ্বেতার আত্মা একেবারে অস্পষ্ট হয়ে উঠল। তোমাদের ধন্যবাদ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার সত্য প্রকাশিত হয়েছে। এখন আমি শান্তি পাব। ভালো থেকো তোমরা, ভালো থেকো তোমরা। আর পর মুহূর্তেই সে মিলিয়ে গেল। কিছুক্ষণ ঘরটা যেন নিস্তব্ধ। সব শেষ, আমরা পেরেছি। হ্যাঁ, অভিশাপের অবসান ঘটেছে। তারা ধীরে ধীরে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। বাইরে তখন ভোরের আলো ফুটছে, যেন সত্যের বিজয় হয়েছে অন্ধকারের বিরুদ্ধে। আমরা কি সত্যিই শেষ করতে পেরেছি? রুদ্রনারায়ণ ধ্বংস হয়েছে, পিশাচিনী মহাশ্বেতা মুক্তি পেয়েছে, কিন্তু আমি জানি না কেন মনে হচ্ছে কিছু একটা এখনো বাকি রয়ে গেছে।
কথাগুলো বলার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস বারান্দা দিয়ে বয়ে গেল, যেন জমিদার বাড়ির দেওয়ালগুলো কিছু বলতে চাইছে, কিন্তু শব্দগুলো হারিয়ে যাচ্ছে সময়ের অতলে। অরিন্দম আর কুসুম বারান্দা পার হয়ে জমিদার বাড়ির মূল দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত আওয়াজে তাদের কানে এলো, মৃদু ফিসফিসানি, যেন পুরনো কোনো আর্তনাদ বাতাসে মিলিয়ে যাচ্ছে। কুসুম পিছন ফিরে দেখল বারান্দার এক কোণে রাখা পুরনো বিশাল আয়নাটা ঝাপসা হয়ে গেছে। অরিন্দম, ওই আয়নাটা! অরিন্দম দ্রুত তার দিকে তাকালো। আয়নার কুয়াশাচ্ছন্ন কাঁচের ওপারে ধীরে ধীরে একটা অবয়ব ফুটে উঠতে লাগল, এক নারী মূর্তির অবয়ব, মহাশ্বেতা দেবী। তোমরা আমাকে মুক্তি দিয়েছ, কিন্তু জমিদার বাড়ির সত্য এখনো সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি। তুমি কি বলতে চাও? রুদ্র নারায়ণের অভিশাপ তো নষ্ট হয়ে গেছে। রুদ্র নারায়ণের অভিশাপ শুধু তাকে নয়, তার পুরো বংশধরদের ঘিরে ছিল। আমার মৃত্যু ছিল সেই শৃঙ্খলের প্রথম বলি, কিন্তু সে একাই এই অভিশাপের জন্ম দেয়নি। কেউ একজন তাকে সাহায্য করেছিল, একজন কাপালিক। তাহলে কি কেউ এখনো এই জমিদারির অন্ধকারের পাহারায় আছে? হ্যাঁ, এবং সে এখনো বেঁচে আছে। হঠাৎ আয়নার মহাশ্বেতার প্রতিচ্ছবি মিলিয়ে গেল, আর তার জায়গায় ফুটে উঠল এক বিকৃত মুখের পুরুষের অবয়ব। তার লম্বা কেশ, কপালে রক্তের মতো লাল তিলক, আর চোখ দুটো শূন্য। কে? এ হলো ভৈরব কাপালিক। সেই এই জমিদারের অশুভ শক্তির প্রকৃত প্রভু। রুদ্রনারায়ণ তার শিষ্য ছিল মাত্র। মানে আমরা কি এখনো বিপদে আছি? আয়নাটা প্রচন্ড শব্দে কেঁপে উঠল, তারপরে এক বিকট শব্দে চুরমার। কুসুম, পিছিয়ে যাও! তারা দুজনই এক ঝটকায় পিছু হটল। আয়নায় ভাঙা কাঁচ চারপাশে ছড়িয়ে পড়ল, আর তার সাথে ভেসে উঠল কাপালিকের বিকৃত হাসি। সবেমাত্র শুরু হয়েছে। তারা দুজনে থমকে দাঁড়াল। আয়না ভেঙে পড়ার সাথে সাথেই সমগ্র জমিদার বাড়িতে যেন এক কম্পন ধরল। চারপাশের বাতাস আবার ভারী হচ্ছে। অরিন্দম, আমরা কি ভুল করলাম? অরিন্দম দ্রুত চারপাশে তাকিয়ে দেখল বারান্দার দেওয়ালের ছায়াগুলো অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে, যেন অন্ধকার নিজেই জীবন্ত হচ্ছে। সেই আয়নায় ভাঙা অংশ থেকে এক অদ্ভুত ঘোলাটে ধোঁয়া বেরিয়ে আসতে আরম্ভ করে। আমাদের বেরিয়ে যেতে হবে কুসুম, এখানে থাকা নিরাপদ নয়। কিন্তু তারা কয়েক পা হাঁটার আগে আচমকা সামনে থেকে ভেসে এলো এক অশুভ হাসি। তোমরা কি ভাবলে রুদ্র নারায়ণের মৃত্যুতে এই অভিশাপ শেষ হয়ে গেছে? আলো অন্ধকারের মাঝে ধীরে ধীরে এক ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল। লম্বা কুৎসিত কঙ্কালসার শরীর, কপাল রক্তের মতন লাল তিলক, চোখ দুটো অগ্নির মতন জ্বলছে। কাপালিক ভৈরবনাথ। রুদ্র নারায়ণ তো আমার শুধু একটা ক্ষুদ্র শিষ্য। এই জমিদার বাড়ির প্রকৃত শক্তি এই আমি। বলে সত্যিটা বলো, তুমি আর রুদ্রনারায়ণ একসাথে কি করছিলে? রুদ্র নারায়ণ ভালোবাসত মহাশ্বেতাকে, কিন্তু জমিদারির হারানোর ভয়ে সে চেয়েছিল মহাশ্বেতার শক্তিকে বন্দী করতে। আর সেই কারণেই আমার সাহায্য নিয়ে সে এক অভিশপ্ত সাধনা করেছিল। কি সাধনা? রুদ্র নারায়ণ চেয়েছিল মহাশ্বেতার আত্মাকে চিরকাল নিজের অধীনে রাখতে। তাই আমি তাকে বলেছিলাম, যদি সে মহাশ্বেতার আত্মাকে বলি দেয় তবে সে অমর হতে পারবে। তাহলে মহাশ্বেতাকে কেন বলি দেওয়া হয়েছিল? না,
পুরোপুরি নয়। ওর আত্মাকে আমি আমার মন্ত্রের মাধ্যমে এক অভিশপ্ত রূপ দিয়েছিলাম। সে তখন থেকেই পিশাচিনী হয়ে ওঠে। তার মানে মহাশ্বেতা কখনোই আসল মহাশ্বেতা ছিল না? না, আসল মহাশ্বেতাকে বহু আগেই হত্যা করা হয়েছিল। যে মহাশ্বেতা এত বছর ধরে এখানে ছিল, সে ছিল আমার সৃষ্টি করা এক পিশাচিনী। সে রুদ্র নারায়ণের অনুগত ছিল না, কিন্তু নিজের শৃঙ্খল থেকেও মুক্তি পায়নি। তাহলে এখনো কি বাকি আছে? হ্যাঁ, এখনো আমার সাধনা অসম্পূর্ণ। আচমকা চারপাশের বাতাস প্রচণ্ড বেগে ঘুরতে লাগল। দেওয়াল থেকে ধুলো ঝরে পড়ল, ছাদ কাঁপছে। ভৈরবনাথ 2 হাত তুলে উচ্চারণ করল এক ভয়ঙ্কর মন্ত্র। ওং হ্রিং ক্লিং ভৈরবায় নমঃ। ওং হ্রিং ক্লিং ভৈরবায় নমঃ। মাটির নিচ থেকে যেন এক অদৃশ্য শক্তি জেগে উঠল। কালো ছায়ারা জমাট বাঁধতে লাগল ভৈরবনাথের চারপাশে। কুসুম, আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু তখনই ভৈরবনাথ একটা পাথরের টুকরো মাটিতে ছুঁড়ে দিল, আর মুহূর্তের মধ্যে বারান্দার দরজা বন্ধ হয়ে গেল। কোথায় যাবে? এই জমিদার বাড়ির শক্তি আমায় রক্ষা কর। তোমরা এখানে বন্দী হয়ে গেছো। আমরা কি করব অরিন্দম? অরিন্দম দ্রুত চারপাশে তাকিয়ে একটা পথ খোঁজার চেষ্টা করল। তখনই বারান্দার এক কোণে ঝাপসা আলোয় ফুটে উঠল একটা চীনা অবয়ব, মহাশ্বেতার আত্মা। তোমাদের পালানোর পথ একটাই। কি করতে হবে? ভৈরবনাথের শক্তির উৎস সেই আয়নার ছায়া। যদি তোমরা সেই ছায়াকে ধ্বংস করতে পারো, তাহলেই ওর সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে। কুসুম দ্রুত ভাঙা আয়নার কাঁচের দিকে তাকালো। এক টুকরো কাঁচের ভেতরে এখনো ভৈরবনাথের প্রতিচ্ছবি স্পষ্ট। অরিন্দম কাঁচের টুকরোটা হাতে তুলে নিল, আর তারপর সম্পূর্ণ শক্তি দিয়ে সেটা মাটিতে আছাড় মারল। ভৈরবনাথ বিকট এক চিৎকার করে উঠল। কাঁচ গুঁড়িয়ে যেতেই কালো ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল। ভৈরবনাথের শরীর থেকে আলো বেরিয়ে পড়ল, আর সে ধীরে ধীরে মাটিতে পড়ে গেল, নিঃসাড় হয়ে গেল চিরতরে। যখন অরিন্দম আর কুসুম জমিদার বাড়ির বাইরে বেরিয়ে এলো, তখন সূর্যের আলো বেশ অনেকটা উজ্জ্বল। আমরা কি সফল হয়েছি? অরিন্দম মহাশ্বেতার প্রতিচ্ছবির দিকে তাকালো। হ্যাঁ, আমার আত্মা আজ সত্যি সত্যি মুক্তি পেল। অবশেষে জমিদার বাড়ির অন্ধকার অধ্যায়ের সমাপ্তি ঘটল। গ্রামের চায়ের দোকানে সেই রাতের গল্প এখনো মানুষের মুখে মুখে ফেরে। কেউ বলে ভূতের রাজাকে তাড়িয়ে দিয়েছে ওরা, কেউ বলে জমিদার বাড়ির অভিশাপ কুসুম আর অরিন্দমের হাত ধরেই শেষ হয়েছে। শুনেছিস অরিন্দম নাকি সেই আয়নাটা ভেঙে না ফেললে আমরা কেউই বাঁচতাম না। আরে শুধু অরিন্দম কেন, কুসুম না থাকলে তো ছেলেটা একা কিছু করতেই পারতো না। আমাদের গ্রামের মেয়েই তো আসল বীর। চারপাশে সবাই সায় দিল। অরিন্দম আর কুসুম ওদের কাছে আসে। অরিন্দম হেসে বলে, কেমন আছেন আপনারা? তোমাদের কৃপায় আমরা এখন বেশ স্বস্তিতেই আছি। তা তোমরা কেমন আছো? বাবা, যা খেল দেখালে তোমরা! ওই বাড়িতে সারা রাত 4টিখানি কথা নয়। এবার টুক করে এই গ্রামের জামাই হয়ে যাও দেখি অরিন্দম ভায়া। চারপাশে হাসির রোল পড়ে গেল। কেউ কেউ মজা করে বলে, আমাদের কুসুমের বিয়েটা যদি শহরের বাবুর সাথে হয়, তাহলে গিয়ে তাকে গ্রামে কুসুম লজ্জায় লাল হয়ে লাজুক একটু হেসে দৌড়ে পালাতে লাগলো। গ্রামের রাস্তার দিকে সে ছুটছে, কিন্তু কিছুক্ষণ পরই সকলের হাসি থেমে গেল। ওই দেখো, কুসুমটা পড়ে গেছে। সবাই ছুটে গেল।
অরিন্দম সবার আগে পৌঁছেছে। সে দেখল কুসুম রাস্তার ধারে নিস্তেজ হয়ে পড়ে আছে। তার শাড়ির আঁচল ধুলোয় মাখামাখি, মুখ ফ্যাকাশে। কুসুম চোখ খোলো। সে কুসুমকে তুলতে গিয়ে হঠাৎই চমকে উঠল। কুসুমের চোখ দুটো আগুনের মতন লাল, যেন এক জ্বলন্ত দৃষ্টির মধ্যে কি এক অদ্ভুত শূন্যতা লুকিয়ে আছে। এটা কি হলো? কুসুম, আমাকে দেখো, তুমি ঠিক আছো? কিন্তু কুসুম কোনো উত্তর দিল না। সে শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে এখানে নেই, অন্য কোথাও চলে গেছে। কিছুক্ষণ পর কুসুম ধীরে ধীরে চোখ বন্ধ করল। ওর কি হয়েছে বাবা? আমি ওকে নিয়ে যাই, কেউ ভয় পেও না। সবার চোখের সামনে অরিন্দম কুসুমকে কোলে তুলে নিল। চারপাশের মানুষ হতবাক হয়ে তাকিয়ে রইল। গল্প কি সত্যি শেষ, নাকি নতুন কোনো অভিশাপের শুরু? শুনছিলেন আমাদের আজকের নিবেদন নকশালপুরের পিশাচ। গল্পকার রুদ্রনাথ, গল্প পাঠে ভৈরবনাথ এবং অন্যান্য ভূমিকায় আমি সায়ন, বৃদ্ধ দিনু এবং মোহনলাল রূপঙ্কর, কিশোর এবং দ্বিতীয় বৃদ্ধ কৌশিক, গোড়া কাকা এবং তান্ত্রিক বাল্মীকি, মদন কাকা এবং পুরোহিত বিশ্ব, রুদ্রনারায়ণ ব্রহ্মা, মহাশ্বেতা অস্মিতা, কুসুম অনুশ্রী, অরিন্দম অতনু। গল্প পাঠে এবং সমগ্র পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, শব্দ সংযোজনে সুদেশনা, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই রুদ্রনাথকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।